4th সেঞ্চুরি এলাহাবাদ প্রশস্তিতে পরিষ্কার বলা হয়েছে যে এই অঞ্চলে পূর্বাঞ্চলে সমতট এবং ডবাক দুটো রাজ্য। সমতট আমরা খুঁজে পেয়েছি, কারণ আমাদের ময়নামতিতে যে খননগুলো হলো 50-এর দশক 60-এর দশকে পরিষ্কার হয়েছে ওটা সমতট। কিন্তু ডবাক কোথায় সেটা নিয়ে এখনো কাজ ওই অর্থ হয়নি। অনেক পণ্ডিত বলছেন ডবাক হলো ঢাকা। এখন ঢাকা সুলতানি আমলে একসময় ছিল মুয়াজ্জমাবাদ, পরবর্তীকালে এটা হলো মোবারকাবাদ। পরবর্তীকালে এই নামগুলো আমরা শুনি না, আমরা শুধু শুনি কিলাই গুর্দা, এবং পরবর্তীকালে জাহাঙ্গীরের সময় হলো জাহাঙ্গীরনগর, আর আওরঙ্গজেবের সময় হলো ঔরঙ্গাবাদ। কিন্তু এই নামগুলো একটাও কিন্তু স্থায়িত্ব লাভ করেনি, লাভ করেছে তোমার ঢাকা। এবং ঢাকা নামটা ধরো ওই যে ব্রিটিশরা আসার পরে এটা আস্তে আস্তে নামটা হয়, ইত্যাদি হয়। ঢাকেশ্বরী, ঢাকার ঈশ্বরী অর্থাৎ নগর দেবী, নগর দেবীর মূর্তি। তাহলে দেবীটা আগে, পরে মন্দির হলো। তাহলে মুঘল যুগে যদি মন্দির হয়, ঢাকার রক্ষাকর্ত্রী দেবী হিসাবে পূজিত হয়ে আছেন তার আগে থেকে। এই মন্দিরটার ইতিহাস কিন্তু আমরা সঠিকভাবে জানি না, কিন্তু এটার যে কনস্ট্রাকশন, যে নির্মাণ পদ্ধতি, এটা হলো কনিক্যাল, কিন্তু স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে শুরু হয়ে গেছে। এই ধরনের ইমারত গুপ্ত আমলে নির্মিত হতো। এখন এটা তার গুপ্ত আমলের ইমারত হতে পারে না। সুতরাং আমার একটা মনে হয় যে এটা গুপ্ত আমলের ইতিহাসের ধারাবাহিকতায় সেন আমলে হতে পারে। তো তাতে ঢাকার ইতিহাস আরও 300-400 বছর পিছিয়ে যায়। যখন বিক্রমপুর সেন রাজাদের রাজধানী, তখন বিক্রমপুরকে ঘিরে যে বাণিজ্য তৈরি হয়েছিল, সেই বাণিজ্য বিকাশ লাভ করায় আরেকটু কাছাকাছি অঞ্চল তারা খুঁজে বেড়াচ্ছিল। এবং খুঁজে বেড়াতে গিয়ে আজকের যে পুরনো ঢাকা, এই জায়গাটিতে বণিকরা তাদের বিস্তারিত জায়গা হিসেবে এখানে তারা বসতি করে, বাণিজ্য শুরু করে। আজকের যে লক্ষ্মী বাজার, আজকের যে সূত্রাপুর, শাঁখারি বাজার, এই সব বাজারগুলো পরিচয় অনেক পুরনো। ফলে এই সময়ের যে বাণিজ্য বিকাশ ঘটেছিল, সেই বিকাশের সাথে এর একটা সম্পর্ক আছে। এছাড়াও আজকে যে লালবাগ দুর্গ, লালবাগ ফোর্টের ভিতরে যে জায়গাগুলো আমি খনন করেছি, সেই জায়গাগুলো মুঘল পিরিয়ডের যে বিল্ডিংস, যে এক্সিস্টিং বিল্ডিংস এবং বিল্ডিংয়ের ফাউন্ডেশন যেটা রয়েছে, ফাউন্ডেশন পর্যন্ত আমি গিয়েছি এবং ফাউন্ডেশনের নিচেও গিয়েছি আর কি। প্রচুর পরিমাণ পটারি আমরা পেয়েছি, যেটা এই বিল্ডিং যে ফাউন্ডেশনের নিচে। কাজেই বিল্ডিংয়ের ফাউন্ডেশনের নিচে যখন আমরা কোনো কিছু পেয়েছি, আর এই বিল্ডিং যখন মুঘল পিরিয়ডে তৈরি, কাজেই সেগুলো যে মুঘল পিরিয়ডের আগেরই, সেই তাতে আর কোনো সন্দেহ নাই। পাগলা পুলের পাশে এখনও একটা মন্দির আছে, যে মন্দিরের পথে স্কাল্পচারগুলো যদি আমরা ভালো করে তাকাই, অনেক পুরানো স্কাল্পচার, যেগুলো এখনকার সময় নয়। এগুলো না হলো 800, 900, 1000 বছর। ঢাকা শহরেই যে এই যে সেন লিপির পাওয়া গেছে, সেন ভাস্কর্য পাওয়া গেছে, মুঘল তো বটেই, তার আগেই সুলতানদের বসবাসের চিহ্ন পাওয়া যায়, তার আগেই হিন্দু এবং বৌদ্ধ ভাস্কর্য পাওয়া যাচ্ছে। এবং আমাদের দেশে বৌদ্ধ সভ্যতার, বৌদ্ধ পরিচয় খুবই সমৃদ্ধ। তাহলে ঢাকা সেখান থেকে বাদ যাবে কেন? ঢাকা আমরা পাচ্ছি তো। ঢাকা যে একেবারেই হঠাৎ করে কিছু হয়ে ওঠেনি শহর, সেটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আমাদের আরেকটু গবেষণা করার কৌতূহল হলো, এবং সেই সব গবেষণা করতে গিয়ে আমাদের মনে হলো যে ঢাকা নগরী আসলে 600 বছর তো পাচ্ছি, এবং সূত্র ধরে দেখা যাচ্ছে 1000 বছর আগেও একটা নাগরিক জীবন ছিল। বাংলাদেশে কোনো ইতিহাস লিখিত হয় নাই সুলতানি আমলে, লিখিত হয়েছে দিল্লিতে। এবং দিল্লির যে সমস্ত ঐতিহাসিক, তারা বাংলা বিদ্বেষী। যেহেতু দিল্লির সুলতানের সাথে বাংলা সুলতানদের সম্পর্ক খারাপ, সেজন্য তারা বিদ্বেষপূর্ণ, এবং তারা বাংলাদেশকে সবসময় একটা বিদ্রোহী, বলগাগপুর বিদ্রোহের ঘাঁটি হিসেবে তারা চিহ্নিত করেছে। এবং মুসলমানদের ইতিহাস চর্চায় দেখা যায় যে তারা বিদ্রোহীদের সম্বন্ধে বা শত্রুদের সম্বন্ধে তারা খুব কমই বলেছে।
এখন যে কেন্দ্রীয় কারাগার তার পশ্চিমে এখানে গিরিদা কিল্লা বলে এলাকাটাকে, একটা গলি ছিল নাসওয়ালা গলি, এখানে একটা মসজিদ ছিল অনেক আগে। এটাতে সময় পেলাম 57-58, অর্থাৎ 1457-58 দিকে এই নাসওয়ালা গলির মসজিদটি বানানো হয়েছিল। এটা ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে। এটার সামনে একটা তোরণ ছিল, তোরণের গায়ে শিলালিপি ছিল, এটাও ধ্বংস হয়ে গেছে। শিলালিপিটি এখন আমাদের জাতীয় জাদুঘরে আছে। এবং বলা হচ্ছে সুলতানের সময়ে খাজা জাহান অর্থাৎ গভর্নর এই মসজিদটি বানিয়েছেন। ফখরুদ্দিন মোবারক শাহ 1338-এ যিনি সোনারগাঁয়ে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার নামটি যখন বয়ে চলছে এই আজকে মসজিদের সময়ের সাথে, তার মানে নাগরিক জীবনটা মোবারক শাহের সময়। বীরভূমে একটি মসজিদ করা হয়েছিল। বীরভূম তখন স্বাধীন সুলতানি বাংলার অন্তর্ভুক্ত, এবং সেই বীরভূমে কে মসজিদটি বানিয়েছেন তার কথা নিচে লেখা আছে আরবি লিপিতে। সেখানে বলা হচ্ছে যিনি করেছেন তিনি হচ্ছেন ঢাকা খাস, ধাক্কা খাস বলছে, ধাক্কা খাসের প্রশাসক। আর ধাক্কা খাসকে গবেষকরা মনে করছেন ঢাকা, কারণ ঢাকা তো এই ইকলিমেরই অংশ, মুবারকাবাদেরই অংশ। তাহলে এখানকার প্রশাসক টাকা দিয়েছেন একটা মসজিদ বানাতে। আর ধাক্কা খাস মানে একটা বিশেষ, ঢাকা একটা বিশেষ হিসাবে, বিশেষ অঞ্চল, বিশেষ নগর হিসাবে কিন্তু স্বীকৃতি পাওয়া যাচ্ছে এই কথার ভেতর থেকে। 1550-এ জোয়াও দা ব্যারোস, একজন পর্তুগিজ নাবিক, তিনি একটি মানচিত্র এঁকেছিলেন ঢাকার। তার সাথে বলেছিলেন যে মোগলদের আসার আগে এখানে একটি দুর্গ ছিল। বাহারস্থানে গাইবি মোগল যুগের এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমকালীন গ্রন্থ যদি বলি, মির্জা নাথান লিখেছিলেন, যিনি মোগল বহরের একজন সৈনিক ছিলেন। তার চোখে দেখা জিনিসগুলোর বর্ণনা সেখানে আছে। এবং বলছেন যে তান্ডা থেকে আসার পথে ইসলাম খাঁ শাহজাদপুরে অবস্থান করার সময় অগ্রবর্তী দল ঢাকা দখল করে ফেলেছে, এবং দখল করে তাকে রিপোর্ট করছে ইসলাম খাঁকে যে ঢাকাতে একটা দুর্গ পাওয়া গেছে এইরকম। কেল্লা মোবারকবাদ বলে একটা দুর্গ ছিল। মোবারকবাদ মানে হলো সেক্রেট সিটি, সেক্রেট মোবারকাবাদ, সেক্রেটারি। এবং সেখানে একটা কিল্লা ছিল, ফোর্ট, তাকে বলা হতো গুর্দা, কিলাই গুর্দা, মানে ভাইটাল দুর্গ। ওই যে নাসিরউদ্দিন মাহমুদ শাহ ছিল তখন, যে দ্বিতীয় ইলিয়াস শাহী বংশের, এবং আমার ধারণা তার সময় এগুলো নির্মাণ হয়েছিল। তাহলে যোগফল দাঁড়ালো এই মুবারকাবাদের রাজধানী ছিল ঢাকা। তাহলে যদি মেলাই, মোগল সুবার রাজধানী ঢাকা কখন? যখন বাংলার 250 বছরের স্বাধীনতা মোগলদের হাতে হারালাম আমরা। তাহলে একটা পরাধীন সুবার রাজধানী ঢাকা 400 বছর আগে হয়েছে। আর স্বাধীন সার্বভৌম সুলতানি বাংলার প্রাদেশিক রাজধানী ঢাকা আরো 200 বছর আগে। আমার জন্য অনেক গৌরবের সেটি। এটি আগে চর্চা হবে, পরে 400 বছরের মোগল রাজধানীর চর্চা হবে, ইতিহাসের শাসন যদি আমরা মানি। আমরা বলবো যে এই অঞ্চলে 2500 বছর আগে যে নগরায়ণ শুরু হয়েছে, তার এই ধারাবাহিকতায় আজকের ঢাকা বলতেই হবে।